রাস্তার মধ্যে কি করতেছো? মাওলানা দেলোয়ার হোসেন সাইদির কই পাইছো এটা তুমি? তোমার চ্যালেঞ্জ হচ্ছে এই যে 20,000 টাকা তোমাকে আমি পুরোটাই দিয়ে দিব, তবে তুমি এই ছবিটা ছিঁড়ে ফেলতে হবে তুমি। নাও। ওটা রাখেন, ওটার দাম 20 টাকা আর এটার দাম 20,000 টাকা। আমি ছবি জানতো হাট মিয়া। জীবন চলে যাবো, দেখি তাহলে দেখি কাগজ দেখি দেবো না। তুমি সাবধান তো জান তোমার কত বার করে জানো? দেখি ছবি দাও, না, ছবি না, দাও, কাগজ আমি দেবো আগে না। ঠিক তোমার কিন্তু এটা একদম পিটা ঠিক লাগাইছে, ঠিক আছে? রাস্তার মধ্যে কি করতেছো? কার ছবি এটা? দেখিয়ে দিক আসো তো। তোমার হরেন দিলাম না আমি, গাড়ির তলে পড়লে তো তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। রাস্তার ভিতর কেন? কি করছিলে? হ্যাঁ, ছবিটা পড়ে গেছে। কার ছবি এটা? আল্লাহ হুম, আল্লাহ মাওলানা দেলোয়ার হোসেন সাইদির। জি, তুমি আমাকে চিনো? ছবি পড়ে গেছিল, তুমি তুলবা, ঠিক আছে, বুঝলাম, ভালো ছবি একটা তুলতেছো রাস্তা থেকে। আমি যে তোমার একটা হরেন দিলাম, তোমার তো এটা বুঝতে হবে। তুমি যদি অ্যাক্সিডেন্ট হইতা তাহলে কি হইতো বলো তো? খেয়াল খেয়াল রাখো না এই জিনিসটা? মানে ওনারা এতটা ভালোবাসো যে রাস্তার মধ্যে চলে আসছে ছবি করাতে? খুব ভালো মানুষ তো, হ্যাঁ, খুব ভালো মানুষ। আচ্ছা। তো উনি উনি তুমি ওনারা কিভাবে চিনো? এই দিনের জন্য দাওয়াত দেয়, ইসলামের জন্য দাওয়াত দেয়, খুব ভালো বক্তব্য দেয়, কিন্তু এক মিথ্যা গজব দিয়ে জেলখানার বন্দি করে রেখে হত্যা করা হয়েছে। আচ্ছা, মানে তুমি সব ইতিহাস জানো দেখতেছি তাইলে। ওনারা যে মিথ্যে মামলা দিয়ে হচ্ছে জেলে বন্দি করা হয়েছে এগুলো তুমি জানো? জি, তো উনি এখন কোথায় তুমি জানো? জি, কোথায়? উনি এখন গুরুস্থানে। মানে মারা গেছেন তাই তো, তাই না? জি, উনার তুমি ভালোবাসতা জি, কতটা? অনেক। তোমার যদি বলা হয় যে ওনার জন্য তোমাকে একটা কিছু করতে হবে, তুমি করতে পারবা? জি, মানে তুমি ওনার অনেক ভালোবাসো, জি, তাই ওনার ছবি এইভাবে রাস্তাতে ফেলে দিছো কেন তাইলে? পড়ে গেছিল। হাত থেকে পড়ে গেছিল, কই পাইছো এটা তুমি? আমার ভাইয়া আমাকে দিয়েছিল। হ্যাঁ, ভাইয়া আমার কম্পিউটার থেকে বার করে দিয়েছিল। তোমার ভাইয়া দিছে? জি, ছবিটা আমারে দিয়ে দাও। জি না, হ্যাঁ, জি না, আমি নিয়ে তাহলে এটা মনে করো ছিঁড়ে ফেলবো তাহলে তুমি দিলে। না, হ্যাঁ, না, পাগল হচ্ছেন নাকি? এ খুব ভালো মানুষ, গ্রামের সবাই জানে। মানে অনেক ভালো ভালো মানুষ মনে করো তাই তো? জি, আচ্ছা, তুমি, তোমার বাসা কোথায়? নাম? মোহাম্মদ ইউনুস আলী। তুমি পড়াশোনা করো? জি, কোথায় পড়ো? ওদের সাথে পড়ো? মাশাআল্লাহ, শুনে খুবই ভালো লাগলো। কোন সূরা কেরাত এগুলো কিছু পারো? জি, সবকিছু আমি তোমার কাছ থেকে শুনবো, তবে তার আগে তুমি যেহেতু ওনাকে ভালোবাসো, তোমার কাছ থেকে আমি ছোট্ট একটা তোমাকে একটা চ্যালেঞ্জ দিব, ঠিক আছে? তুমি কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবা ওনার ভালোবাসার ক্ষেত্রে শুধুমাত্র? তুমি এই চ্যালেঞ্জে অনেক অনেক টাকার মালিক হয়ে যেতে পারবা। তুমি কি অ্যাকসেপ্ট করবা? অনেক ভেবে চিন্তে বলো, তুমি কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবা? জি করবো, হ্যাঁ, জি করবো। বুঝছো? এদিকে আসো। ওনার ছবি তো এটা, এটা তো তুমি আমাকে দিয়েছো তাই না? জি, আর আমার কাছে এখানে 20,000 টাকা আছে, ঠিক আছে? এই যে 20,000 টাকা আর ওনার ছবি, এই দুইটাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি তাই না? জি, তো তোমার চ্যালেঞ্জ হচ্ছে এই যে 20,000 টাকা তোমাকে আমি পুরোটাই দিয়ে দিব, মনে করো তোমার এই টাকাটা হয়ে যাবে, কিন্তু তোমাকে যেটা করতে হবে, তোমার একটা কাজ আছে এখানে। শুধু শুধু আমি তো তোমাকে টাকাটা দিব না তাই না? তোমার একটা কাজ আছে। এই 20,000 টাকা চাইলে তুমি হাতে নিয়ে দেখতে পারো, এটা অরিজিনাল টাকা, তোমাকে আমি পুরোটাই দিয়ে দিব, তবে তুমি এই ছবিটা ছিঁড়ে ফেলতে হবে তোমাকে। না, আপনি পাগল হচ্ছে নাকি? না, খুব পাড়া চিন্তা করে করলে তো আপনাকে সব বাইরে মারবে। কেন? এটা এটা খুব ভালো মানুষ, দেশের জন্য দাওয়াত দেয়, ইসলামের জন্য দাওয়াত দেয়। এর ওয়াজ আমি আব্বুর মোবাইলে শুনেছি, খুব ভালো। তো তুমি হচ্ছে আমার কি মারবা? আমি তো তোমার টাকা দিতে চাইতেছি। না, টাকা নেব না। 20,000 টাকা নাও, নিয়ে ছিঁড়ে ফেলো। না, সেব না। 20,000 টাকা কি কম তাই তুমি বলো? বিছানা থেকে আমার কাগজটি বেশি দাম। কাগজের বেশি দাম? জি, এটা কেমনে হয়? তোমার একটা কাগজের দামই তো এটা হবে না। এটা কয় টাকা দিয়ে তুমি বাহির করছো? এটা হচ্ছে আল্লাহ, এতে ছবি দেখেছেন, এটা হচ্ছে একটা জান্নাতের পাখি। এটা তোমার কাছে জান্নাতের পাখি মনে হয় তাই তো? জি, বাহ, শুনে ভালো লাগলো, কিন্তু এখানে কিন্তু 20,000 টাকা আছে, এটা কম না। আমি যদি যে কোনো মানুষকে, আশেপাশে যদি কোনো মানুষ আসে, যে কোনো মানুষকে যদি এটা আমি অফার করি, সে কিন্তু এক বাক্যে রাজি হয়ে যাবে 20,000 টাকার জন্য একটা কাগজ ছিঁড়ে ফেলতে। তুমি কিন্তু রাজি হচ্ছ না।
তুমি এই সুযোগটা কি মানে মিস করতেছো এরকম কিছু মনে হচ্ছে না তোমার? তুমি পরবর্তীতে আবার কিন্তু আফসোস করবা। ভেবে দেখো, এখানে 20,000 টাকা আছে, তুমি চাইলে হাতে দিয়ে ধরে দেখতে পারো। নাও, নিবা 20,000 টাকা? না, হ্যাঁ, তো ধরলা যে আমার টাকার থেকে কাগজ বেশি দাম। তুমি টাকা নিবা না। না, ভাইয়া তুমি কিন্তু লাস্টবারের মতো তোমার আমি সুযোগটা দিতেছি, ভেবে চিন্তে দেখো। তুমি যদি জাস্ট এই কাগজের একটা ছবি ছিঁড়ে ফেলো তাহলে কিন্তু তুমি 20,000 টাকা পেয়ে যাবে। তুমি কি টাকা নিবা না নিতে পারো? না আপনি ধরো। পাগল হয়েছেন নাকি? হ্যাঁ, কেন? এই কাগজ ছিঁড়তে করছেন? তোমাকে কিন্তু জোর করে ছিঁড়াই নিব বেশি কথা বললে। আপনি পাগল হয়েছেন নাকি? যান ভাই যান। তুমি খেপতেছো কেন আমার উপরে? আপনি ছিঁড়তে করছেন? এই কি হয়েছে? কিছু হয় নাই ভাই, আমরা আসলে একটা ইয়া করতেছি। দেখো, যে যে কোনো মানুষটা কিন্তু আমি যদি বলি এই শুনো, আপনার তুমি যে ছবি মিস আর টাকা করলা কিসের? আরেকবার। দাঁড়ান ভাই, আপনি কথা বলেন না। ছবি আর টাকা কিসের? শেষবারের মতো আমি তোমারে বলতেছি, দেখো আমি অন্য মানুষের বললে কিন্তু ও রাজি হয়ে যাবে। 20,000 টাকা কি কিন্তু হয়েছে? তুমি কি পেয়ে হয়েছে? যাবে। আমারে বলো তো। লাস্টবার, এই ছেলে আমার হ্যাঁ। দিক তাকাও না কেন? কি হয়েছে? লাস্টবার বলে শোনো আমি শোনো, এদিকে কাগজ শোনো, ছিঁড়তে ওরে নেশো নেশো। লাস্টবারের মতো তোমাকে সুযোগ দিতেছে। অন্যজনরে তো বললে ভাই অন্যজন স্যার। কিন্তু নিয়ে নিবে ভাই, অন্যজন কিন্তু নিয়ে নিবে। লাস্টবার তুমি যদি ছিড়ো তাহলে পেয়ে যাবো। নাও। না, পাগল হয়েছেন নাকি আপনি? ছিড়বো না? না, তো ওনারে দিয়ে দিব? দেন, হ্যাঁ, কি ওনারে দিব। কাহিনীটা বলেন, কাহিনীটা বলেন। কাহিনী হচ্ছে ভাই, এখানে 20,000 টাকা আছে আর এই ছবিটা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি। হ্যাঁ, তো আপনি যদি এই ছবিটা ছিঁড়ে ফেলেন তাহলে আপনি 20,000 টাকা পেয়ে যাবেন। বুঝলেন? শিল্প, সত্যি সিরিয়াসলি বাবা দেখে আপনার হাতে দেখে টাকাটা দেন। আপনি এত উত্তেজিত হইতেছেন কেন? আপনি খাবার ফেলে দিলেন কেন? সি সি সি। ওটা রাখেন, ওটার দাম 20 টাকা আর এটার দাম 20,000 টাকা। আপনি টাকাটা এর হাতে দেন, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন, আমি আপনার টাকাটা দিব, সমস্যা নাই কোনো। আপনি কি জানেন যে উনি কে? ইনি যে হোক, এটা তো একটা ছবি, ছবি ছিললে কিছু হবে না। তাই এই ছবির জন্য যদি 20,000 টাকা মানে ছিড়বো না কেন? তার টাকা দেন। শুনেন, আমার কথাটা আপনি শুনেন। টাকাটা আপনি এর হাতে দেন, আমি ছবিটা ছিটতেছি, টাকাটা এর হাতে দেন। আপনি হাতে থাকলে নাও দিতে পারেন। ওর হাতে দেন, আমি ছিড়ি। আপনি আমার কথাটা বুঝেন আগে। কি ছিঁড়ে বুঝবো? ফেলবে তাইলে? না, পাগল হয়েছেন নাকি আপনি? এই ছেলে তুমি জানো না, এই কাজ ছেড়ে দেবেন না। কেন? ও ভালো মানুষ। 1 টাকা না কামাই না, আপনি করতে 20,000 টাকা আমি আপনাকে wait, দিয়ে wait, wait. দিতেছি। 1 টাকা কামাই করতে কত খাটনি হয় তুমি জানো? তোমার বয়স কত তো? না, এই ছাড়ো। না, আপনার নিচ্ছেন যাই দেবো। আজব, আমাকে উনি অফার দিচ্ছে, উনি আমাকে টাকা দিবে, তুমি ছবি কেন? আমার হাট! কাগজ আপনি দেন। তুমি আমার ছবি কেন নিচ্ছ? আমার কাগজ আপনার নিচ্ছেন। কার কাগজ? তুমি কি উনি ছিটতে যে দিবা না? বলতেছে ওর কাগজ। না না, কাগজ ছবিটা ছোট ভাইয়ের, আমি আপনাকে অফার করতেছি ছবিটা নিয়ে। ঠিক আছে, ওনাকে প্রথমে আচ্ছা অফার তোমাকে করছিলাম। আমি এই ছবি আমি আবার হচ্ছে কম্পিউটার দোকানে থেকে তুলে দেবো, আমি ছিঁড়ে টাকাটা নেই। না, আমার ভাই আমাকে দিছে। আপনার কম্পিউটার আচ্ছা শোনো, আমি ছিঁড়ি, টাকা অর্ধেক অর্ধেক দুজনে নিয়ে নেবো। তুমি তো ছিঁড়তেছো না, আমি ছিঁড়ি। না, কেন? আমি টাকার থেকে বেশি কাগজেই দাম। দেখো, ভেবে দেখো, এই যে টাকা আমি তুমি কিন্তু দিয়ে পাগল? দিচ্ছি। তোমার বাসা কোথায়? তাই ছেলে এ তো দেখছি পাগল। ছিটতে দিবা না? জি না, টাকা ওরা দিয়ে দিও, ওই ছুটুক তাহলে। আমি ছবি জান তো। হাট মিয়া। জীবন চলে যাবো, দেখি তো দেখি কাগজ দেখি, দেবো না। তুমি সাত ধরছো কেন? তোমার আমি কত বার তুমি জানো? কাগজ আজব, এখানে কত টাকা আছে ভাই? 20,000 আছে। তুমি 10,000 টাকা তোমার আমি দিতেছি, এই কাগজ তো তুমি 10,000 পিস বের করতে পারবা, তুমি ছাড়ো। না, আজব, কাগজ এই দেখি ছবি দাও। এই দেখো টাকাটা ধরেন তো, আমি আগে ছিঁড়ে দেখি ছবি দাও। না, ছবি না, দাও, কাগজ আমি দেবো আগে না। ছিড়বো। না, ছাড়েন আচ্ছা, ছাড়েন পাগল ভাই, সব। ছাড়েন। আসলে এই মেনলি ছবি যদি না না, না। দাও তোমার কিন্তু এটা দিয়ে একদম পিটা ঠিক লাগাই দেবো, ছবি দাও। ছবি দাও। দেবো না। তোমার মারার মানে ভয় দেখাচ্ছে, তাও তুমি দিবা না ছবিটা? না, তুমি ওনার এতই ভালোবাসো, ছেলে যে কান্না কান্না করে দিচ্ছে। আরে ভাইয়া, আসলে শোনো 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 শোনো, ওই আমার ফ্রেন্ড, ঠিক আছে? আর ছবিটা আসলে আমরা ছিঁড়ার জন্য আসি নাই। তুমি কি ভয় পাইছো? জি না, হ্যাঁ, জি না। ভয় পাওনি? ভয় পাওনি? তাও আসলে শোনো ভাইয়া, আমরা আসলে তোমার সাথে একটু মজা করছি। আর ছবিটা আমি ওনাকে অনেক, আমার মন থেকে, আমি শুধু না, পুরা বাংলাদেশের মানুষ ওনাকে অনেক অনেক। অনেক 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 বেশি ভালোবাসে। উনি সবার কলিজায় থাকে, আমারও কলিজায় আছে। তোমার যেমন কলিজায় আছে, আমারও কিন্তু উনি কলিজায় আছে। উনারে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে খুব নিষ্ঠুরভাবে হত্যা ব্যাপক করা হয়েছে, নির্যাতন করছে, ব্যাপক প্রচুর নির্যাতন। নির্যাতন করা হয়েছে। এরকম একজন আলেম মানুষরে প্রত্যেকটা মানুষ ওনার পক্ষে কথা বলে, বিপক্ষে কেউ কথা বলে না, কথা বলার সাহসই নাই। তো এরকম একটা মানুষকে কষ্ট দিয়ে হত্যা করা হয়েছে। উনি যদি এখন বেঁচে থাকতো তাহলে হয়তো বা উনি বাংলাদেশের একটা দায়িত্বশীল ব্যক্তি হতে পারতো এখন, তাই না? তোমার কি মনে হয় হতে পারতো না? জি হতে পারে। ওনার কিন্তু যোগ্যতা আছে, সেই যোগ্যতা কিন্তু সম্পূর্ণ উনি। ওনার ওয়াজ মাহফিল আমরা ছোটবেলা থেকে শুনে শুনে কিন্তু আসতেছি, খুবই ভালো লাগে, দিনের দাওয়াত দেন। উনি কিন্তু আল্লাহর কথা বলেন, আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন সেটা কিন্তু উনি বলেন, ঠিক আছে? জি। তো উনি কিন্তু আমাদের পরকালের জন্য খুবই উপকারী ছিলেন। তো কিছু মানুষ, কিছু খারাপ মানুষ এটা বুঝেনি, কখনোই বুঝবে না তারা, তারা ওনাকে কষ্ট দিয়ে হত্যা করেছে। তো যাই হোক,
তোমাকে আমি আসলে ছবিটা তুমি ছিড়বা এই জন্য তোমাকে দিই নাই, বা তুমি এই যে ছবিটা নিয়ে এখান থেকে তুলছো তখন থেকে আমি ছিঁড়ে নিবো এরকম কোনো উদ্দেশ্য ছিল না। তুমি আসলে ওনার ছবিটা রাস্তা থেকে তুলতেছো, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, তোমাকে হরেন দিলাম, তুমি শুনতেছো না। তো ওনার প্রতি যে তোমার একটা ভালোবাসা, এটা আসলে কতটা সত্যি কতটা বেশি এটা দেখার জন্য আসলে আমি এই পরীক্ষাটা করছি। তুমি কিছু মনে করছো? জি না। কিছু মনে করো না, নাও তোমার ছবি নাও। আর তুমি হচ্ছে এই 400 টাকা তোমার আমি দিলাম, এটা দিয়ে কোনো কিছু কিনে খাবা, ঠিক আছে? জি। ঠিক আছে, মানবতার একটা পরিচয় দিলা, ভালো একটা সততার পরিচয় দিলা, এটার জন্য তোমাকে আমি ওইটাও দিলাম, ঠিক আছে? আর এটা আমার ফ্রেন্ড, আমরা ডিস্টার্ব দুজন করে না, একসাথে হ্যাঁ? থাকি। আমরা ডিস্টার্ব জাস্ট করে তোমার না। সাথে একটু বেশি করে মজা করবো বলে তোমাকে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। আমি এর আগেও লক্ষ্য করছি তুমি ওই দিক থেকে আসতেছিলা এই ছবিটা দিয়ে হাতে, তাই না? জি। আমি ওই সময় লক্ষ্য করছি, পরে তুমি দেখি যে এখানে এসে এই ছবিটা মানে ফেলে দিয়েছো। আর আমরা একটা প্ল্যান করে ভিডিও বানানোর জন্য তোমার সাথে এটা করছি, তো তুমি কিছু এখন মনে করো ভিডিও না। হচ্ছে, দেখতে পাবে। ঠিক আছে, জি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তুমি মাদ্রাসায় যেতেছো না বাসায়? আমি মাসে যাইতেছি। তো ঠিক আছে, আচ্ছা, মাদ্রাসায় যাও তাহলে।